ঝর্ণার মতো পড়তে থাকে। পানির যে আওয়াজ, যে গর্জন, ভয়ঙ্কর একটা গর্জন পানির। আসসালামু আলাইকুম, আমি বাউনবাড়ির জাকির ভাই। আর আজকে আয়া পড়ছি হবিগঞ্জ জেলার মাধবপুরের মনতলাতে রাবার ড্রাম দেহনের লাইগা। প্রথমে আয়া তো আমি বই পাইয়া গেছিলাম গা, বাবারে বাবা এমন স্রোত পানির, এই পানি আয়ে কই থেকে। পরে তো জানতে পারলাম এই পানি আয়ে ইন্ডিয়ার থেকে এই পানি একটা হাল দিয়ে আয়ে দ্রুত বেগে। আর এই জায়গাটাতে আটকায়া ঝর্ণার মতো পড়তে থাকে। পানির যে আওয়াজ, যে গর্জন, ভয়ঙ্কর একটা গর্জন পানির। খুব কাছাকাছি গেছিলাম, গিয়া দেখছি অনেকটাই ভালো লাগে। আসলে অনেক মনোমুগ্ধকর একটা জায়গা হইতেছে এইটা। এই মনতলার এই রাবার ড্রামটা দেহনের লেগা আজকা তপন আমারে লয়ে আয়া পড়ছে, আর আমিও আয়া পড়ছি দেহনের লেগা। জীবনের প্রথম আইছি। আসলে বাড়ির কাছে এত সুন্দর একটা জলপ্রপাত আছে আমি জানতামই না। জলপ্রপাতটা যদিও প্রাকৃতিক না, কৃত্রিম উপায়ে করা, তারপরেও দেখার মতো আসলে একটা পর্যটক কেন্দ্র হয়ে গেছে গাইডা। বিকালবেলা হইলে পর্যটকদের ভিড় লাগে জায়গা। এই জায়গাটা আসলে দেখার মতো একটা জায়গা অনেক কারণে পর্যটকরা ভিড় জমাইলা। জীবনে কত সুন্দর সুন্দর জায়গা গেলাম, এর মাঝে প্রাকৃতিক সৌন্দর্যের একটা জায়গা হইতেছে এইটা। আসলে চতুর্দিকে প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা, মাঝখানে এই রাবার ড্রামটার বৈশিষ্ট্য হইতেছে এটা এরই সিজনে আপনার একটা বিশাল বড় রাবার ড্রাম দিয়ে আটকায় দেওয়া পানি, তারপর সেচ ব্যবস্থা করাও। এইটার থেকে পানির সেচ দিয়ে সেরা তারপরে জমি জমা করতে পারে। এই রাবার ড্রাম দেওয়ানোর লেগে আয়া আমি মুগ্ধ হয়েছি যে অতটা সুন্দর নিয়ে এই জায়গাটা। হবিগঞ্জ জেলার মাধবপুরের এই মনতলাতে এত সুন্দর একটা পর্যটন কেন্দ্র গড়ে উঠছে, আমরা দেখে অবাক হয়েছি। আসলে আগে জানতামই না। হঠাৎ করে তপন আমারে কইতেছে, ভাই চলেন এক জায়গায় যাবো রাবার ড্রাম দেওয়ানোর লেগে। রাবার ড্রাম কী জিনিস এটা আমি জানতামই না। আসলে রাবারের সুবিশাল বেলুন দিয়ে এই পানি আটকায় দেওয়া এই সুইচ গেটটাতে, এর লেগে এটার নাম হচ্ছে রাবার ড্রাম। আর এই পানিগুলা কিন্তু ইন্ডিয়া থেকে সোজা এই খালটা ধরে আয়া পরে বাংলাদেশের ভিতরে, আর খুব স্পিডে আয়ে এর লেগে এই জলপ্রপাতের সৃষ্টিটা হয়েছে। অনেক সুন্দর একটা পরিবেশ, চতুর্দিকের পরিবেশটা অত্যন্ত মনোমুগ্ধকর, প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা একটা জায়গা এই মনতলার এই রাবার ড্রামে আয়া আমি আসলে বরাবরই মুগ্ধ হয়েছি। অনেকটাই ভালো লাগছে, আপনারাও আইতে পারেন, দেখার মতো একটা জায়গা। আজকার ভিডিওটা আর দীর্ঘায়িত করতে চাই না। আজকার ভিডিওটা করতে আয়া আমি আসলে মুগ্ধ হয়েছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।